আসসালামু আলাইকুম বন্ধুরা। লেফট রাইট মেথড এটা এমন একটা মেথড, এই মেথডে যে কোনো শূন্যস্থান চোখের পলকে কারেক্ট হয়ে যাবে বন্ধুরা। তার জন্য গ্রামার জানার দরকার হবে না, তার জন্য অর্থ জানার প্রয়োজন হবে না, তার জন্য খুব বেশি অভিজ্ঞতারও দরকার হবে না, খুব বেশি প্রস্তুতির দরকার হবে না। এটা এমন একটা টেকনিক, ডান বাম মেথড বন্ধুরা। এই পদ্ধতিতে যে কেউ, তোমরা যারা এসএসসিতে রয়েছো তোমরাও পারবে, যারা এইচএসসিতে রয়েছো তোমরাও পারবে, যারা ক্লাস 7-8-এ রয়েছো তোমরা সবাই শূন্যস্থান পূরণ করতে পারবে, পানির মতো সোজা হয়ে যাবে বন্ধুরা। মনে রাখবা, এই যে বক্সে ওয়ার্ডগুলো দেয়া রয়েছে, এই ওয়ার্ডগুলো হয় আর্টিকল, হয় প্রিপোজিশনস, হয় পার্টস অফ স্পিচ। এই তিনটাই, এর বাইরে নয়। তো বন্ধুরা, এই মেথডে তুমি যদি ওয়ার্ডগুলোকে একটু বিশ্লেষণ করতে পারো, এবং সেটা বিশ্লেষণ কিভাবে করবে, ওয়ার্ড দেখলেই তুমি বুঝতে পারবে যে এটা কি ওয়ার্ড, তো সেই জিনিসটাই আমাদের দরকার। সেটা যদি তুমি করতে পারো তাহলে এই মেথডে তুমি চোখের পলকে কারেক্ট করতে পারবে। যত কঠিন শূন্যস্থান পরীক্ষায় আসুক, যা আসুক, তুমি কারেক্ট করতে পারবে, যত দুর্বল স্টুডেন্ট হও, কোনো বিষয় না। তো দেখো বন্ধুরা, এইখানে এই যে মোর আছে না, এই মোর ওয়ার্ডটা স্বাভাবিকভাবেই এটা অ্যাডজেক্টিভ। ভালো কথা, তুমি এটা চিনতে পারবে যে এটা হচ্ছে প্রিপোজিশনস, এটা ক্লাস 6-এর বাচ্চাও চিনতে পারবে। এটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে নাউন অথবা ভার্ব উভয়ই, এটা প্রিপোজিশনস, এটা সবাই চেনে। অ্যাবাউট একটা প্রিপোজিশন সবাই জানে। ইনফ্লুয়েন্স নাউন, শেষে সি আছে, নাউন। এটা আর্টিকেল, এ অ্যান্ড দি, এই তিনটা। অফ প্রিপোজিশনস, হুইচ, এটা বস্তুর পরিবর্তে বস্তুর আগে বসে। এই, তাহলে বন্ধুরা দেখো লেফট রাইট মেথডটা কিভাবে কাজ করে। এখানে এখানে দেখো, আচ্ছা আমি দেখাচ্ছি। দেখো, এই যে ট্রাভেলিং হ্যাজ আ গ্রেট ড্যাশ অন আওয়ার মাইন্ডস, একটু লক্ষ্য করো বন্ধুরা। এইখানে দেখো, এই যে এই গ্রেট শব্দটা আছে, এই যে শব্দটা এখানে আছে, এর এটা বামে গ্রেট আছে, ডানে আছে ওয়ান আছে, তাই তো? তো বন্ধুরা, এই যে ওয়ান আছে, এইখানে একটা জিনিস লক্ষ্য করো, এই ওয়ান তো একটা প্রিপোজিশন, যে এই প্রিপোজিশনসের আগে তো আর কোনো প্রিপোজিশনসও বসবে না, আর্টিকেলও বসবে না। তাহলে দেখো, এইখানে আমি এইটা বাদ দিতে পারি, হ্যাঁ এইটা বাদ দিতে পারি, আমি এটা বাদ দিয়ে দিতে পারি, এটা বাদ দিয়ে দিতে পারি, এটা বাদ দিয়ে দিতে পারি, ওই যে বস্তুর পরিবর্তে বসে। তাহলে আমার এটা বাদ দিয়ে দিতে পারি। দেখো কি চমৎকার একটা বিষয়। তাহলে বন্ধুরা দেখো, তা প্রিপোজিশনসই যখন আসে, তার আগে আমি নাউনটাকেই নিতে পারি। তা খুব সুন্দর একটা দেখা যাচ্ছে যে সি, এটা কিন্তু একটা বোর্ড প্রশ্ন। তাহলে সি আছে, অতএব এই নাউনটাকে নিয়ে নাও। দেখলে ডান বাম মেথডটা কিভাবে কাজ করে? এই পাশে কি আছে আর এই পাশে কি আছে, এইটা জানলেই হয়ে গেল। এটা এই জন্য নাম দিয়েছি এটা লেফট রাইট মেথড। তাহলে এই মেথডে দেখো কত ইজি হয়ে গেল এই শূন্যস্থানটা পূরণ। এরকম শুধু নয় বন্ধুরা, এই সব শূন্যস্থান তুমি এই সিস্টেমে পূরণ করতে পারবে চোখের পলকে, কিচ্ছু জানার দরকার হবে না। দেখো আমি ঝটপট পূরণ করে ফেলি। হিউম্যান মাইন্ড অলওয়েজ ক্রেভস চেঞ্জ, এই ক্রেভস আছে বামে আর ডানে আছে চেঞ্জ। দেখো এই যে বাম ডান, হ্যাঁ বাম ডান মেথড। দেখো বামে আছে ক্রেভস, ডানে আছে চেঞ্জ। এই দুইটার মধ্যে নতুন একটা ওয়ার্ড নিশ্চয়ই আসবে না। এই ওয়ার্ড, এটা ওয়ার্ড, এটা ওয়ার্ড, এটা ওয়ার্ড, এটা আসবে না। এটা ওয়ার্ড, এটা আসবে না। আসবে কি? আসবে প্রিপোজিশনস। তাহলে ক্রেভসের মানে কি? ক্রেভস মানে হচ্ছে ব্যাকুল হওয়া। তো যাই হোক, এমনিতেই বোঝা যায় যে এই পরিবর্তন হচ্ছে পরিবর্তনের জন্য, তা পরিবর্তন হচ্ছে পরিবর্তনের জন্য, বাস এটা হয়ে গেল এখানে। দেয়ার ইজ নান হু ডাজ নট ফিল থ্রিল অফ জয়। যখন দেখবা যে এখানে অফ আছে, এই যে অফ আছে, তাহলে আর কোনো কথা নাই, এর আগে আর্টিকেল বসাবা। কেমন? আ থ্রিল অফ জয়, এখানে আ থ্রিল অফ জয়, হ্যাঁ, অ্যাট দ্য সাইট অফ নিউ নিউ সাইট এক্সপেরিয়েন্স। তাহলে এখানে এই যে এক্সপেরিয়েন্স শব্দটা আছে, তাহলে নিশ্চয়ই এর আগে আমার আর ওয়ার্ডের দরকার নাই। তাহলে সাইট, এদিকে আবার আছে সাইট, আর নিউ সাইট অফ এক্সপেরিয়েন্স, এখানে অফ হবে, প্রিপোজিশনস হবে। এটা তোমরা বুঝতেই পারতেছো, আমি আগে যা বললাম সেই অনুযায়ী। দ্য ট্রাভেলার কামস ইন, এই কামস আসে, হ্যাঁ, তারপরে ড্যাশ। এইখানে একটা জিনিস দেখো, এখানে তো প্রিপোজিশনস আছে শূন্যস্থানের আগে, আবার পরেও আছে, তাহলে নিশ্চয়ই এখানে আর প্রিপোজিশনস তো বসবে না। তাহলে কন্ট্যাক্ট, আবার উইথ আছে, উইথের সাথে কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের সাথে উইথ মানে কন্ট্যাক্ট উইথ, তাহলে এখানে কন্ট্যাক্ট। ইট, ইফ হি মুভস, যদি সে মুভস হয়, দ্য অবজারভেন্ট আইস, তাহলে মুভস কি নিয়ে? মুভস উইথ। হ্যাঁ, এখানেও দেখো এই যে দি আছে আর্টিকেল, তার আগে মুভস আছে। এখানে মুভস এর পরে তো আর তোমার নতুন ওয়ার্ড বসবে না, এখানে প্রিপোজিশনস লাগবে। মুভস, হ্যাঁ, উইথ
একটা অবজারভেন্ট আইস নিয়ে যদি সে চলাফেরা করে, হি ক্যান অ্যাকুয়ার আ লট অফ প্র্যাকটিক্যাল নলেজ। তো সে প্র্যাকটিক্যাল নলেজ যথেষ্ট গ্যাদার করতে পারবে। এরপর দেখো ড্যাশ পিপল, এইখানে একটা জিনিস দেখো, পিপল আছে, অ্যান্ড আছে, থিংস আছে অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের পিপল এবং জিনিস। তাহলে দেখো একই রকম জিনিস, এখানে পিপল আছে, এখানে আবার থিংস আছে, তার মানে এখানে অ্যাবাউট লাগবে, অ্যাবাউট পিপল অ্যান্ড থিংস অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে এখানে অ্যাবাউট লাগবে। ড্যাশ বুকস অ্যালোন, তার মানে এই ডানে বামে কি আছে এটা দেখেই তো আমি বুঝতে পারতেছি, তাহলে তো আমার পুরোটা অর্থেরও কোনো প্রয়োজন নাই, আমি সেটাই তোমাদেরকে বোঝাচ্ছি। অ্যান্ড থিংস, তাহলে কি করতে হবে, কয়েকটা প্র্যাকটিস করতে হবে বন্ধুরা। এর জন্য কি, এই আমি যেভাবে বলছি এইভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। এই যে আমার যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা বুঝতে হলে তোমার এই এসএসসি ইংলিশ মডেল কোয়েশ্চেন্স বইটার ব্যাখ্যাটা পড়তে হবে, তাহলে তুমি বুঝতে পারবে। এই বেসিক গ্রামারের ব্যাখ্যাটা তোমাকে পড়তে হবে, তাহলে তুমি বুঝতে পারবে। এখানে যে রুলস অফ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বইটা আছে, এই বইটার ব্যাখ্যাটা তোমাকে জানতে হবে, একটু পড়তে হবে কিছুদিন, তাহলে তোমার এই প্র্যাকটিসটা হয়ে যাবে। আমার মতো দৃষ্টিভঙ্গি নিয়ে তুমি এটা পূরণ করতে পারবে, কেমন, এই অভিজ্ঞতা তোমার হয়ে যাবে। বন্ধুরা দেখো, পিপল অ্যান্ড থিংস অফ দ্য ওয়ার্ল্ড, এই হুইস হবে কারণ এখানে বুকস আছে, বাস হয়ে গেল, এটা দেখেই আর কিছু দেখতে হচ্ছে না। ট্রাভেলিং গিভস আস অ্যান অপরচুনিটি টু এনজয় দ্য ড্যাশ এনচ্যান্টিং সাইট অফ নেচার। টু এনজয় দ্য, এখানে দি যেহেতু আছে, এখানে মোরের পরিবর্তন হয়ে মোস্ট হয়ে যাবে। দি যেখানে সেখানেই মোস্ট, কেমন, দি এর পরেই মোস্ট ব্যবহৃত হয় সুপারলেটিভ ফর্ম অ্যাডজেক্টিভের। এটা আমার বইতে সব জায়গায় লেখা আছে, দি দেখলেই সেখানে মোস্ট ব্যবহার করবা, মোর থাকলেই সেটা মোস্ট বানিয়ে দেবা। হ্যাঁ, সাইট অফ নেচার, ইট হেল্পস, এটা সহায়তা করে ওয়ান, একজনকে এনরিচ, তাকে সমৃদ্ধ করতে, হিজ নলেজ, তার নলেজকে, অ্যান্ড মেক্স হিম, এই যে দেখো ম্যান আছে, এই রকমের যত যা কিছু গোনা যায়, দেখা মানুষ, পশু, প্রাণী, যাই হোক এরকম গোনা যায়, তার আগে পারফেক্ট এ অ্যাডজেক্টিভ থাকুক আর যাই থাকুক, বিউটিফুল, পারফেক্ট, হ্যাঁ, যা থাকুক থাকুক, নাইস, যা থাকে থাকুক, ওটা নিয়ে দরকার নাই। এই যে ম্যান আছে, এই যে গোনা যায়, এখানে আর্টিকেলটা ব্যবহার করো। তাহলে কোনটা ব্যবহার করবা, এই ব্যবহার করবা, এই ব্যবহার করবা। ডান বাম মেথড, ডানে বামে কি আছে এইটা দেখেই শূন্যস্থান হয়ে যাবে। একটু দরকার প্র্যাকটিস বন্ধুরা, অবশ্যই আমার এই বই পড়বা, তোমার সব দৃষ্টিভঙ্গি ইংলিশের চেঞ্জ হয়ে যাবে, তুমি সাই করে যে কোনো শূন্যস্থান পূরণ করতে পারবা ইনশাল্লাহ। এখনই আমাকে কলেজিয়েট বেসিক ইংলিশ লিখে ফেসবুকে সার্চ দাও, আমার ফেসবুক একটা পেজ পাবে, ওই পেজে আমাকে মেসেজ দিলেই আমি তোমাদেরকে অর্ডার অ্যাকসেপ্ট করবো বইয়ের। আর অবশ্যই তোমরা এই ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবা, এইটা ফলো করলে ঘন্টায় ঘন্টায় আমি তোমাদের এখানে পোস্ট দিই, তোমরা সব পোস্ট জানতে পারবে। প্রথম কমেন্টে আমি লিঙ্ক দিয়েছি, ওখান থেকে জয়েন করে নাও। আল্লাহ হাফিজ।